কিরে বাবু, তোর কি জ্ঞান কাণ্ড কিছুই হবে না? কটা বাজে কোনো খেয়াল আছে? অনেকের মায়ের এটা রোজকার কাজ। সকালে বাড়ির কাজকর্মগুলো সারতে সারতে মাঝে এসে একবার ওনাকে ডেকে দিত, না হলে ঘুম থেকে উঠে সারা বাড়ি মাথায় করবে। যাবে যে আজও বোধহয় ফার্স্ট পিরিয়ডটা মিস করবো। তুমি একবার ডাকলে না। কি ভাবলেন আপনাদের সাথে ওই ঘটনাটা মিলে যাচ্ছে না? সত্যিই তাই। এটা হয়তো প্রত্যেকটা বাড়িরই ঘটনা, প্রত্যেকটা ইয়ং ছেলের ঘটনা। যাই হোক, গল্প এগোনো যায়। অনেক কলেজে পৌঁছে দেখে আজ ফার্স্ট পিরিয়ডটা অফ রয়েছে, তাই ক্যান্টিনে গিয়ে বসে এক কাপ চা। একেবারে কোণের সিটটায়। পিরিয়ড অফ বলে ক্যান্টিনে আজ ভিড়টা বেশ বেশি। আজ ওর কলেজের একমাত্র বন্ধু সোম আসেনি। ওকে ফোনটা করে, ফোনটা রিং হয়ে কেটে যায়। এমনিই কলেজটা ওর যে খুব একটা পছন্দ হয়েছে তা নয়, যদিও ওরই ইচ্ছে ছিল এই কলেজে পড়বে, কিন্তু গত 3-4 মাসে একটা দিনও কলেজে মন বসেনি। আর সোম বাদে কাউকে যে বন্ধু বানাতে পেরেছে তেমনও না। কাপের চাটা শেষ করে ও ক্যান্টিন থেকে বেরিয়ে আসে, ক্লাসরুমের দিকে যেতে যাবে এমন সময় ওর ক্লাসমেটদের থেকে শুনে আজ নাকি আরো 2টো পিরিয়ড অফ যাবে। ব্যাস, ওর মাথাটা গরম হয়ে যায়। নিজের মনেই নিজেকে গালমন্দ করে। কোন আক্কেলে এই কলেজেতে ভর্তি হতে হয়েছিল কে জানে। ও কলেজ থেকে বেরিয়ে আসে, তাই ও বাইকটা নিয়ে গঙ্গার পাড়ের দিকে যেতে শুরু করে। আজ ওর মন চাইছে গঙ্গার ঘাটে গিয়ে একটু বসুক। ওই ঘাটে কিছু তো একটা আছে, একা থাকলেও যেন ঠিক একা ফিল হয় না। যতই মন খারাপ থাক, কোনো না কোনোভাবে ঠিক ভালো হয়েই যায়। তাই এটা ওর রোজকার ঘটনা। কলেজ শেষ করে কিছুটা সময় ওখানে কাটায়, তারপর বাড়ি ফেরে। তবে অন্যদিন আর আজকের পার্থক্য এই যে বাকি দিনগুলো সন্ধ্যায় বা বিকেলের দিকে আসে, কিন্তু আজ ভর দুপুরেই এসে হাজির। অন্যান্য দিনগুলোতে দুপুরবেলায় গঙ্গার ঘাটে লোকের লোকারণ্য থাকে, কিন্তু আজ যেন তুলনামূলকভাবে বড্ড ফাঁকা, নির্জন। তবে অনেক অবাক হওয়ার পরিবর্তে বেশ খুশি হয়েছে। ও সিঁড়ির কয়েক ধাপ নেমে এক সাইড করে বসে। বেশ কিছু লোকজন স্নান করছে, তাদের মধ্যে কিছু কম বয়সী বাচ্চা কাচ্চাও আছে। হঠাৎ একটা মেয়ে পেছন দেখে এসে বলে, বসতে পারি? অনেক ঘাটটা সামান্য কাত করে একবার পেছনের দিকে তাকায়, তারপর নিজের মনে ভাবে এখন ওকে কে ডাকবে। তাও একটা মেয়ে, নিজের মনেই হেসে ফেলে। আবার সে মেয়ে এলি স্যার, হ্যাঁ আপনাকেই বলছি। অনেক এবার সত্যি সত্যি অবাক হয়ে যায়, ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকায়। একটা ওড়ি বয়সী মেয়ে, গরম আর 5টা বাঙালি মেয়ের মতন। মোটামুটি খুব যে ফর্সা তা নয়, তবে ড্রেসটা আধুনিক। মুখের গড়নটাও বেশ মিষ্টি, চোখে লাগার মতো। এক কথায় অপূর্বা না বললেও সুন্দরী তো বলাই যায়। অনেক এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা সামান্য ভ্রু কুঁচকে বলে, তুমি কি আগে কোনোদিন মেয়ে দেখোনি? অনেক ভেবাচেকা খেয়ে যায়। এরকম একটা প্রশ্ন আসবে ও ভাবতেই পারে। নিজেকে সামলে নিয়ে বলে, আমাকে বলছেন? মেয়েটা কিছুটা বিরক্তি ছেড়ে, কি মনে হয় তুমি ছাড়া এখানে কেউ আছে? অনেক এবার নিচের ঘাটগুলোর দিকে তাকায়। লোকজনগুলো আপন মনেই স্নান করছে, ওদের দিকে কেউ তাকাচ্ছেই না। মেয়েটা মুখ দিয়ে একটা বিরক্তি সূচক শব্দ করে অনেকের পাশে বসে পড়ে, কিছুটা দূরত্ব বজায় রেখে। অনেক একবার মেয়েটার মুখের দিকে তাকায়। এই দুপুরের মিষ্টি আলোয় মেয়েটার নরম মিষ্টি গাল দুটো বেশ খানিকটা গোলাপি করে তুলেছে, আর ওর কোমর পর্যন্ত ঢেউ খেলানো চুলটা গঙ্গার মৃদুমন্দ হাওয়ায় উঠছে। অনেক মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল। হঠাৎ মেয়েটা বলে, কি এভাবে তাকিয়েই থাকবে না কিছু বলবে? অনেক আমতা আমতা করে বলে, কি বলবো? মেয়েটা বলে, এই আপনাদের ছেলেদের সমস্যা, এত তত করেন। অনেক কিছুটা মিষ্টি রাগ দেখিয়ে বলে, মানেটা কি? আপনিই তো এসে বসলেন। এবার মেয়েটা সত্যি রাগ দেখিয়ে বলে, ধ্যাট বাবু, তোমাদের দ্বারাই প্রেম টেম হবে না।
অনেক এরকম একটা কথা শোনার জন্য আদৌ প্রস্তুত ছিল না। সে নিজের কানটাকে ঠিক বিশ্বাস করতেই পারছিল না। মেয়েটা আবার বলে, ঠিকই শুনেছ, কানের কোনো দোষ নেই। একটা অচেনা অজানা মেয়ে তাকে এভাবে প্রপোজ করতে পারে সেটা সে কোনোদিন ভাবেনি। কয়েক মুহূর্ত ও পুরোপুরি চুপ। এতক্ষণের পুরো ঘটনাটা ও হজম করার চেষ্টা করছে। মেয়েটা বলা শুরু করলো, তোমাকে প্রথম আমি কলেজেই দেখেছিলাম, যেদিন ভর্তি হতে চাও। অনেক মনে করার চেষ্টা করে। মেয়েটা বলে, না, তুমি আমাকে খেয়াল করোনি। অনেক বলে, হবে হয়তো, কিন্তু তারপরেও তো বেশ কিছু মাস কেটে গেল, কলেজে তো তোমায় দেখিনি। অনেকের প্রশ্নের উত্তরটা না দিয়ে মেয়েটা বলে, তুমি যে রোজ এখানে এসে একা বসে থাকো, তোমার বোরিং ফিল হয় না? অনেক মুচকে হাসিতে বলে, তুমি কি রোজ আমাকে ফলো করো নাকি? মেয়েটা বলে, ঠিক ফলো না, অ্যাকচুয়ালি তোমার সাথেই থাকে। অনেক আশ্চর্য হয়, একটা মেয়ে তাকে এভাবে রোজ ফলো করছে, তার পিছু নিচ্ছে, অথচ সে এতদিন লক্ষ্যই করেনি। মেয়েটা তার স্বর একেবারে পাল্টে শান্ত স্বরে বলে, অনেক, আমার কিছু কথা তুমি শুনবে? অনেক কি বলবে বুঝতে পারছে না, তবে মেয়েটার কথাগুলোর মধ্যে একটা অনুরোধের সুর আছে। ও কিছুটা আনমনা ভাবেই বলে, বলো। অনেক, জানো তো, আমার খুব শখ ছিল কলেজে পড়বো, হোস্টেলে থাকবো, বন্ধু বান্ধব হবে, আড্ডা হই হুল্লোড় করে কাটাবো, ওই জমদুয়ারটা থেকে অন্তত কিছু বছরের শান্তি পাবো। অনেক জিজ্ঞেস করে, ওই জমদুয়ার মানে? মেয়েটা মুখে একটা কঠিন ভাব এনে প্রায় দাঁত কড়মড়িয়ে বলে, বাবার সম্পত্তি। অনেক মেয়েটার দিকে একবার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। মেয়েটা দাঁতের দাঁত চেপে বলে, বাড়ি বাড়ি। অনেক কিছুটা চমকে যায়। এবার মেয়েটা অনেকের দিকে তাকায়। দুজনের চোখাচোখিটা কিছুক্ষণের জন্য স্থির হয়। অনেক কিছু একটা ভেবে চোখটা সরিয়ে নেয়। মেয়েটা অনেকের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। বলে আসলে ওটাকে বাড়ি বলতে আমার ঘেন্না হয়, কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসে। আর ওই লোকটা? মেয়েটা একটা হতাশা ভরা নিঃশ্বাস ফেলে, বলে, তাই এখন এই গঙ্গার ধারটা আমার সব থেকে পছন্দের, একমাত্র বেঁচে থাকার ওষুধ। আর মা? এবারে সে বলে, বুঝলাম, তোমার রাগ তোমার বাবার উপর। মেয়েটা প্রতিবাদের সুরে বলে, না না না, বাবা নয়, ওই লোকটা আমার বাবা নয়। আমার বাবা তো বহু বছর আগে ইহ জগতের মায়া ত্যাগ করেছে, তখন আমি অনেক ছোট। এখন তো তার মুখটাও অনেকটা ঝাপসা হয়ে গেছে। অনেক কিছুটা বিচলিত হয়ে ক্ষমাস্বরে বলে, সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। মেয়েটা এবার তাদের মধ্যেকার দূরত্বটা কিছুটা কমায়, একেবারে গা ঘেঁষে বসে। তারপর অনেকের বাম হাতটা ধরে অনেককে কিছুটা অস্বস্তিতে দেখা গেল, কিন্তু সে প্রতিবাদ করে না। মেয়েটা নিজের মতো বলে যায়, সেদিন কলেজে ভর্তি হতে গিয়ে তোমাকে ফার্স্ট দেখলাম। জানি না তোমার মধ্যে কি ছিল, বা হয়তো কিছু ছিল না বলেই একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিলাম। মেয়েটা আবার অনেকের হাতটা এমন ভাবে জাপটে ধরে, ওদের দেখলে মনে হচ্ছিল যেন ওদের সম্পর্কটা বহু পুরনো, একবারে গভীর। অনেকে বোধহয় এই সোহাগটাকে সম্মতি জানাচ্ছে। মেয়েটা আবার বলা শুরু করে, সেদিন প্রথম তোমাকে দেখি গঙ্গার ঘাটে আসতে, তারপর থেকেই কয়েক মাস রোজ তোমার জন্য অপেক্ষা করি, কিন্তু কোনোদিন বলার সাহস করিনি, যদি না বলো বা রেগে যাও। মেয়েটা এবার জোরে নাক টানলো, হয়তো চোখটাও ভিজে এসেছে। অনেক তার ডান হাতের আঙুলগুলো মেয়েটার আঙুলের ফাঁকে ঢুকিয়ে দিয়ে হাতটা ঝাপটে ধরে। মেয়েটার সাথে সাথে ওর দিকে তাকায়, চোখের ইশারায় অনেক বোঝাবার চেষ্টা করে,
আমি আছি। মেয়েটার চোখ দিয়ে কয়েকটা জলও হয়তো গড়িয়ে পড়লো। মেয়েটা অনেকের কাঁধে মাথা দিয়ে বলতে শুরু করে, সেই দিন বাড়ি ফিরে শুনি ওই লোকটা আমার জন্য ছেলে দেখেছে। আমি কোনো বাধা দিইনি, আমারও ওর বাড়িতে মরণাপন্ন অবস্থা হয়েছিল। কিন্তু পরের দিন যখন ছেলেটা আমায় দেখতে এলো, তখন দেখি একটা কাকু জেঠুর বয়সী কেউ হবে, আমাদের পাড়ারই। লোকটার বয়স 45-এর মতো তো হবেই। ওর অলরেডি 2বার বিয়ে হয়ে গেছে। আমি যেই বিয়ের জন্য বারণ করি, অমনি ওরা দুজন মিলে আমায় খুব মারে। আমি তো ভেবেইছিলাম বোধহয় আমার শেষ দিন। জানো তো, ওই দিন ওরা আমার মাকেও খুব মেরেছিল। এইসব শুনে অনেকের বুকটাও ছ্যাঁত করে ওঠে। ও মেয়েটার হাতটা আরো জাপটে ধরে, নিজের শক্তিশালী ভরসার হাত। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। ঘাটের লোকজন ধীরে ধীরে বাড়ছে। অনেকে কৌতূহল দৃষ্টিতে ওদের দিকে তাকাচ্ছে। হঠাৎ মেয়েটার ফোন বেজে ওঠে। মেয়েটা রীতিমতো চমকে যায়। ওর মনের বিচলিত ভাবটা খুব সহজেই বোঝা যায়। অনেক ফোনের নামটা লক্ষ্য করে। মা। মেয়েটা কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে দেয়। ভয় মেশানো গলায় বলতে শোনা গেল, এসে গেছে? ও না না না, আমি এক্ষুনি আসছি। ব্যাস, এই কটা কথা বলেই ফোনটা রেখে দেয়। তারপর অনেকের দিকে করে। ওর চোখে জল। অনেক দুহাত দিয়ে মেয়েটার চোখ দুটো মুছিয়ে দেয়। মেয়েটা ধরে আসা গলায় বলে, আমাকে যেতে হবে, ওই লোকটা আসার সময় হয়ে গেছে। অনেক মেয়েটাকে বুকের কাছে জড়িয়ে ধরে। তারপর কপালে একটা চুমু দিয়ে বলে, ফিরে যাওয়াটা কি খুব দরকারি? মেয়েটা খুব শান্ত স্বরে বলে, আমি নিরুপায়। মেয়েটা অনেকের বাঁধনটা হালকা করে উঠে ধরে। দু হাতে চোখের জলের ধারা মুছে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করে। অনেক বুকের বাম দিকটায় হাত দিয়ে বুঝতে পারে ওর হৃৎপিণ্ডের গতি বহুগুণ বেড়ে গেছে। ও এক দৃষ্টিতে মেয়েটা চলে যাওয়ার দিয়ে তাকিয়ে, যেন খুব কাছের, খুব ভালো লাগার, ভালোবাসার জিনিস ওর থেকে দূরে চলে যাচ্ছে। ও কি মেয়েটার প্রেমে পড়ে গেল? কিন্তু এত কম সময়ে কি প্রেমে পড়া সম্ভব? নাকি মায়ের বাঁধন? ওখানে মেয়েটা সিঁড়িগুলো ছাড়িয়ে রাস্তায় উঠে গেছে। অনেক চিৎকার করে বলে, সাবধানে যাবে। মেয়েটা মিষ্টি হাসিতে ওর দিকে তাকায়। অনেক আবার বলে, আমি অপেক্ষায় থাকবো। তারপর মেয়েটা ধীরে ধীরে রাস্তার অন্ধকারে মিলিয়ে যায়। অনেক একটা হতাশা ভরা নিঃশ্বাস ফেলে সিঁড়িতে একটা পা ফেলতে গিয়ে দেখে মেয়েটা যেখানে বসেছিল সেখানে একটা ভাঁজ করা কাগজ। অনেক কাগজটা তুলে নেয়, খুলে দেখে একটা বড় লাভ সাইন, তার দুপাশে দুটো নাম, একটা অনিক, অন্যটা প্রিয়া।